আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে এই সুন্দর একটি সালোয়ারের মোহরি ডিজাইন শেয়ার করব। তো আপনারা যদি চান তাহলে এই সেম ডিজাইন কামিজের নিচের অংশ কিংবা হাতায় করে নিতে পারবেন, খুবই সুন্দর দেখাবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি 2.5 ইঞ্চি লম্বার এবং চওড়া রেখেছি হচ্ছে 18 ইঞ্চি কাপড় নিয়েছি। এই 18 ইঞ্চি মোহরি অনুযায়ী, আর লম্বাটা নিয়েছি 2.5 ইঞ্চি। তো আপনাদের মোহরি যত হবে সেই অনুযায়ী চওড়া নেবেন। আর এই কাপড়টা নিয়েছি 1.5 ইঞ্চি থেকে 2 সুতা কম, 1 ইঞ্চি 2 সুতা চওড়ায়, দুইটা সেম একই লম্বা নিয়েছি এবং চওড়াটা নিয়েছি অনেকটা বেশি, যেন 18 করে ফিতা হয়। যতটা সম্ভব আপনারা বেশি করে লম্বা নেবেন। এখন একটা সাইড আমি এভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি, উল্টো সাইড করে নিয়েছি এটা, আর ভিতরে আছে সোজা সাইড। সেলাই করে নেওয়ার পরে এখন আমি এটাকে সারিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবে করে মুড়িয়ে এবং এপাশটা এভাবে করে মুড়িয়ে সেলাই করে দিতে হবে কোনা ঘেঁষে। দেখুন তাহলে দুই পাশে দুইটা কালার আসলো। এভাবে করে কোনা ঘেঁষে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি। এখন আমরা পায়জামার সেই নিচের অংশটা নিয়ে নিচ্ছি, এই যে টুকরো কাপড়টা। এখন এর উপরে এটা এইভাবে মাপ নিয়ে রেখে এটা কেটে নিতে হবে। তো আমি এই মাপে মাপে কেটে নিচ্ছি। 2.5 ইঞ্চি লম্বা করে ফিতা কাটলেই হবে, কারণ এটা নিচেরটা তো 2.5 ইঞ্চি আছে। তো এভাবে করে করে ফিতাগুলো বানিয়ে নিচ্ছি যতগুলো লাগে। তো বানানোর পরে এখন আমরা এই ফিতাটা এর উপরে এইভাবে করে বসাবো। তো দেখুন আমি আজকের ভিডিওতে কোনো রকম পেস্টিং বক্রম কিছু ইউজ করি নাই, জাস্ট কাপড়ের উপরে এটা বসাচ্ছি। শুধু কাপড়ের উপরে এইভাবে করে একটা একটা করে বসাতে হবে। তো এই যে প্রিন্টের সাইড এবং সাদা সাইড আমার এখানে বসাতে উল্টো হয়েছে। আমি এই যে সাদা পাশটা এইভাবে করে বসাবো এবং প্রিন্টের পাশটা নিচের অংশে দেবো, এতে করে ডিজাইনটা একটু অন্যরকম দেখাবে। তো আপনারা চাইলে প্রিন্টের পাশটা উপরে দিতে পারেন, সমস্যা নেই। আমি ওই দুইটা লাগিয়েছি, ওই দুইটা একটু পরে খুলে নেব, খুলে আবার ঠিক করে লাগিয়ে নেব। তো এখানে এইভাবে করে সাদা পাশ উপরের দিকে দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। মিডিলে সেলাই দিয়েছি। এবারে এই অংশটা যেখানে আমার ভুল হয়েছে, দুইটা উল্টো করে লাগিয়ে ফেলেছি, ওটা খুলে নিয়ে আমি সোজা করে এটা লাগিয়ে নিচ্ছি। তো আমার মোহরি হচ্ছে 13 ইঞ্চি, তাই আমি এক্সট্রা আর দুই পাশে লাগালাম না, কারণ ওটা সেলাইয়ের ভিতরেই চলে যাবে। তো দুইটা ফিতা আমি বাদ দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই মাঝে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটা তো উল্টিয়ে উল্টিয়ে নিব, এই যে এইভাবে করে আমার দিকে ফিতাটা এরকম উল্টিয়ে নিতে হবে, আর এটা এদিকে দেব। তো এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো একটা পাশ সেলাই করার পরে এখন অপর পাশটা সেলাই করে নিতে হবে। তো অপর পাশটাও এই যে এদিক থেকে এরকম মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে, ঘুরিয়ে নিয়ে চাইলে এভাবে করে দিতে পারেন। তো আমি এই যে এইভাবে করে এখন আবার সেলাই দিয়ে নিচ্ছি। ওটা আমার সাইডে দিয়েছিলাম, এটা উল্টো সাইডে দিয়ে দিচ্ছি এইভাবে করে। এরপর আমি সালোয়ারের কাপড়টা নিয়ে নিচ্ছি এবং সালোয়ার কাপড়টা এরপর যে উল্টো সাইড করে রেখেছি এবং এর উপরে ডিজাইনের কাপড়টাও উল্টো সাইড করে রাখছি, রেখে এখন কোনা ঘেঁষে সেলাই করতে হবে। তো এখানে কিন্তু প্রতিবারই আমি সালোয়ারের কাপড় সোজা সাইড করে রাখলেও এবার কিন্তু সালোয়ারের কাপড়টা উল্টো সাইড করে রাখতে হবে, কারণ এখন আমরা শুধুমাত্র একটা কাপড়ের উপর ডিজাইন করছি, কোনো রকম পেস্টিংও দিচ্ছি না। সো আমরা সালোয়ারের উপরে এটা জয়েন দেব, এক্সট্রা কোনো কাপড় না। তো উল্টো সাইড করার পর এই যে সারিয়ে নিলাম, নেওয়ার পরে এখন এই মুখের অংশে আমরা অন্য কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে নেব। পাইপিংয়ের এই কাপড়টাও 1.5 ইঞ্চি চওড়া রেখেছি, লম্বার দিকে 1.5 ইঞ্চি, আর যেটা বড় সাইড ওই দিকটা হচ্ছে চওড়া। তো চওড়া মোহরি অনুযায়ী রেখেছি। এরপরে এটাকে কোনা ঘেঁষে এইভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন এটা উল্টিয়ে নিতে হবে, এই যেরকম উল্টিয়ে তারপরে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি ভিতরের দিকে দিয়ে এইভাবে করে সেলাই করে নিচ্ছি।
তো আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। আমার খুব 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 ভাল লাগে। সো প্লিজ আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আমি এগুলো পড়ে থাকি। তো এ তো কেটে নিলাম এবং এটা হচ্ছে এবার উল্টিয়ে সোজা সাইড করে নিচ্ছি, আর এদিকে আরেকটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে সালোয়ারটা সোজা সাইড করে নিলাম, এইদিকে কিন্তু সোজা সাইড। এবার এই যে এর উপরে এটা উঠিয়ে দিচ্ছি। আর এই সালোয়ারগুলো কাটিংয়ের ক্ষেত্রে কোনো রকম কম নেওয়া যাবে না, লম্বায় যা হবে তাই নিতে হবে। শুধুমাত্র এই জয়েন্টটার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো এখন আমরা সেলাই করে এটা বসিয়ে দিচ্ছি। এরপর এটা ডাবল ভাঁজ করে মোহরির মাপটা নিয়ে সেলাই করে দিলে ব্যাস রেডি হয়ে যাবে। তো আমাদের মোহরি 13 ইঞ্চি, তাই এখানে 6.5তে মার্ক করছি, মার্ক করে এটা সেলাই করে দিচ্ছি। তো এটা পুরোপুরি এখন ঘুরিয়ে সেলাই করে নিলেই কিন্তু সালোয়ারটা রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়ে আমি সালোয়ারটা সোজা সাইড করে নিয়েছি এবং দেখতে এমন হয়েছে। আপনারা চাইলে এখন মিডিল অনুযায়ী পুঁতি লাগাতে পারেন বা এভাবে রাখলেও সুন্দর লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।